দেশের শেয়ার বাজারের আধুনিকীকরণ এবং সামগ্রিক কার্যকারিতা বাড়ানোর লক্ষ্যে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে চালু হয়েছে স্মার্ট সাবমিশন সিস্টেম। বুধবার নিকুঞ্জে ডিএসসি টাওয়ারে রেগুলেটরি সাবমিশন মডিউল সিএসই অনবোর্ডিং আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। আগে কোম্পানিগুলোকে উভয় এক্সচেঞ্জে আলাদা আলাদা হার্ড কপি জমা দিতে হতো এবং বোর্ড সভার ত্রৈমাসিক, বার্ষিক ও আর্থিক আপডেট ইমেল বা ফ্যাক্সের মাধ্যমে পাঠাতে হতো। নতুন সিস্টেমের মাধ্যমে এই সব জটিলতা দূর হবে, তথ্যের দ্রুত ও নির্ভুল প্রবেশ সম্ভব হবে এবং বিনিয়োগকারীদের অভিজ্ঞতাও উন্নত হবে। এটিকে সময়োপযোগী ও কার্যকর উদ্যোগ হিসেবে মনে করছেন তালিকাভুক্ত কোম্পানির সংশ্লিষ্টরা। আছে আমাদের যে নতুন কোম্পানিগুলো যে তারা যখন লিস্টিং হতে চায় তারা যাতে ডিজিটালি তাদের সমস্ত পেপারগুলো সাবমিট করতে পারে। এই প্ল্যাটফর্মটা কিভাবে সহজভাবে ইউজ করতে পারে, এই প্ল্যাটফর্ম থেকে কিভাবে বেনিফিট নিতে পারে, কিভাবে ইনফরমেশনগুলি ডাউনলোড করতে পারে। এই ডিজিটাল যাত্রা পুঁজিবাজারকে রিয়েল টাইম লেনদেন ও উন্নত রিস্ক ম্যানেজমেন্ট ভিত্তিক দক্ষ ট্রানজ্যাকশন প্রক্রিয়ার দিকে এগিয়ে নেবে। এছাড়া আইপিও প্রক্রিয়াকে আরও গতিশীল করার ভিত্তি তৈরি করবে, জানান ডিএসসির চেয়ারম্যান মমিনুল ইসলাম। সামনের দিনে লিস্টিং প্রক্রিয়াটাকেও সহজীকরণ করতে পারবো এবং এই যে কমপ্লায়েন্সের জন্য 2-3 বছর লেগে যায়, ওই প্রিপারেশনটা আগেই হবে। বিএসইসির কমিশনার মোহাম্মদ সাইফুদ্দিন বলেন, বাজার সংশ্লিষ্ট আর্থিক তথ্যের সহজ, স্বচ্ছ ও মানসম্মত প্রাপ্যতা নিশ্চিত করবে এই পদ্ধতি, যা নিয়ন্ত্রক, অডিটর ও অন্যান্য অংশীজনের তথ্য ব্যবহারের দক্ষতা বাড়াবে। ডিজিটাল সাবমিশন প্ল্যাটফর্মটি অ্যাকাউন্টিং যে পিডিএফ ফরম্যাটে যে অ্যাকাউন্টিং ডেটাটা আপলোড করবে, ভবিষ্যতে কিন্তু এটা শুধু পিডিএফ থাকবে না। সামনের দিকে নতুন টেকনোলজি আসছে, XBRL যেটা এক্সটেনসিবল বিজনেস রিপোর্টিং ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজে কিন্তু এই প্ল্যাটফর্মে কিন্তু সাবমিট হবে পরবর্তীতে। এসএসএস-এ প্রতিটি কোম্পানিকে অনন্য ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে। তা দিয়ে সমস্ত নথি অনলাইনে জমা দেওয়া যাবে। ফাহিম মুনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।